Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার অলরেডি একটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আজকে আমরা আলোচনা করব দ্য ঘোস্ট ব্রাহ্মণ বাই লালবিহারী দে। ক্লাস শুরুর আগে কটা কথা বলে রাখি, তোমরা যারা অনলাইন ক্লাসের জন্য কোয়েরি করছিলে তোমাদের বলে রাখি, ক্লাস 11 এর সেকেন্ড সেমের অনলাইন ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো এবং ক্লাসেসে ইজিলি জয়েন করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। দ্য ঘোস্ট ব্রাহ্মণ লিখছেন লালবিহারী দে। গল্পটা খুব সহজ সরল একটা ফোকটেল। চলো। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ পুয়ার ব্রাহ্মণ। একদা এক সময় একজন গরিব ব্রাহ্মণ থাকতো, হু নট বিং আ কুলিন ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। এবার সেই ব্রাহ্মণ কুলিন না হওয়ায় সে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ তার মনে হয়েছিল বিয়ে করা। ঠিক আছে, এবার তখন কৌলিন্য প্রথা ছিল। এবার কুলীন ব্রাহ্মণদের বিয়ে হওয়া সহজ ছিল, বাট যারা কুলীন ব্রাহ্মণ নয়, মানে একেবারে উঁচু জাতের ব্রাহ্মণ নয়, তাদের বিয়ে হওয়ায় সমস্যা ছিল। এবার আমাদের প্রোটাগনিস্ট, সে পুয়ার ব্রাহ্মণ, সে কুলীন ব্রাহ্মণ নয়। ওকে, হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি আ ওয়াইফ। সে কি করলো? সে লোকের কাছে, বড় লোকদের কাছে, ধনী লোকেদের কাছে যেতে লাগলো, তাদের কাছে টাকার জন্য ভিক্ষে করতে লাগলো। ঠিক আছে, কেন? যাতে সে একটা বিয়ে করতে পারে। এবার বিয়ে করার জন্য টাকা লাগবে। ঠিক আছে, আরও ব্যাপারটা শোনো, দেখো। অ্যান্ড আ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিংস অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। শুধুমাত্র বিয়ের খরচ বলে নয়, যাকে বিয়ে করবে কনের বাবাকেও তাকে টাকা দিতে হবে, মানে পণ। মানে আমরা যে পণের কথা জানি, এই পণটা তার থেকে উল্টো। ঠিক আছে, দিয়ে কি বলছে দেখো। অ্যাজ ফর, আচ্ছা, গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, তাহলে ব্রাইডের বাবাকে কি হবে? প্যারেন্টসকে টাকা দিতে হবে। হি বেগড ফ্রম ডোর টু ডোর, ফ্ল্যাটার্ড মেনি রিচ ফোক, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট succeeded in scraping together the sum needed. দিয়ে কি করলো সে? এধার সেধার প্রায় বাড়ি বাড়ি গেল, ডোর টু ডোর, দিয়ে অনেক ধনী লোকেদের কাছে টাকা চাইলো এবং অনেককে তোষামত করেও টাকা চাইলো। দিয়ে যা হোক করে লন্ডভন্ড করে সে বিয়ের জন্য পর্যাপ্ত টাকা সে জোগাড় করলো। দ্য ওয়েডিং টুক প্লেস ইন দ্য ডিউ টাইম। এবার বিয়েটাও হয়ে গেল খুব অল্প সময়। হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার। সে বাড়িতে তার মায়ের কাছে তার স্ত্রীকে নিয়ে এলো। আফটার আ শর্ট টাইম হি সেড টু হিজ মাদার। কিছু সময় পর সে তার মাকে বলল, মাদার, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ। বিয়ে তো করে নিয়েছে, সংসার তো চালাতে হবে। দিয়ে কি বলছে? তার মাকে বলল, মা, আমার তোমার এবং আমার মিসেসে, আমার ওয়াইফের খরচ চালানোর মতো আমার কাছে কোনো টাকা পয়সার সোর্স অফ ইনকাম নেই আমার কাছে। I must therefore go to distant countries to get money somehow or other. আমাকে কোথায় যেতে হবে? আমাকে দূর দেশে যেতে হবে। কেন? যাতে আমি রোজগার করে আনতে পারি। And may be away for years, এবং বেশ কয়েক বছর আমার লেগে যেতে পারে। For I won't return till I get good sum, এবং যতক্ষণ না আমি ভালো টাকা জমাবো ততক্ষণ আমি ফেরত আসবো না। নেক্সট কি বলছে দেখো। ইন দ্য মিন টাইম, এবার এই সময়ে কি হলো? আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ টু মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ। এবং এই সময়ে আমি তোমাকে আমার কাছে যা টাকা পয়সা আছে সব দিয়ে যাব, যাতে তুমি তোমার এবং আমার ওয়াইফের খেয়াল রাখতে পারো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং সেট আউট অন হিজ ট্রাভেলস। এবার এই ব্রাহ্মণ কি করলো? তার মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রাপথে বেরিয়ে পড়লো। In the evening of the very day, a ghost, assuming the exact appearance of the Brahman, came into the house. ये आ गया कहानी में ट्विस्ट। এবার কি হলো? সেই দিনই সন্ধেবেলায় একটা ভূত, সে আমাদের এই পুয়ার ব্রাহ্মণের যে বাইরে গেল, তার বেশ ধারণ করে চলে এসছে তার বাড়িতে। কি হলো এবার?
The newly married woman, thinking it was her husband, said to him, how is that you have returned so soon? এবার সেই সদ্য বিবাহিত নতুন বউ তার স্বামীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? why have you changed your mind? তুমি তোমার যেটা ডিসিশনটা চেঞ্জ করে নিলে কেন? তখন দ্য ঘোস্ট সেড, এ তো আসল ব্রাহ্মণ নয়, এ তো ঘোষ ব্রাহ্মণ। দ্য ঘোস্ট সেড, টুডে ইজ নট আ লাকি ডে, বলছে আজকের দিনটা শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, সুতরাং আমি বাড়ি চলে এলাম আজকে। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আর তাছাড়া আমি কিছু টাকাও পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট, মাও কিছু সন্দেহ করলো না। বাট ইট ওয়াজ দ্যাট ইট ওয়াজ হার সান, তার মাও কিছু সন্দেহ করলো না যে এটা তার নিজেরই ছেলে। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস as if he was its owner and as if he was the son of the old woman and the husband of the young woman. ঠিক আছে, এবার সে ওই ঘরের মধ্যে থাকতে লাগলো যেন ঘরটা তার নিজের, সে তার সেই ঘরের মালিক, সে তার নিজের স্ত্রী এবং সে তার নিজের মা, এভাবে সে ঘরে থাকতে লাগলো। দিয়ে as the ghost and the Brahman were exactly like each other in everything, like two peas, the people in the neighborhood all thought that the ghost was the real Brahman. এবার যেহেতু সেই আসল ব্রাহ্মণ এবং এই ভূত ব্রাহ্মণ একই দেখতে ছিল, ঠিক দুই মটরশুঁটির দানার মতো, সুতরাং পাড়াপড়শি কেউ সন্দেহ করলো না, পাড়া প্রতিবেশী কেউ সন্দেহ করলো না। তারা কি ভাবলো, এই ভূতই হচ্ছে আসল ব্রাহ্মণ। তারা ভাবতেই পারেনি যে ওরা ভূত, মানে ওই লোকটা ভূত। তারা কি ভাবছে, যে সে আসল ব্রাহ্মণ। দিয়ে কি বলছে দেখো, আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস, বেশ কয়েক বছর পর, বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে, আসল ব্রাহ্মণটা ফেরত এসছে তার যাত্রা থেকে। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ when he found another like him in the house, বাড়িতে যখন দেখলো যে তার মতোই দেখতে আরেকজন, সে তো ভাই অবাক হয়ে গেল, এ আবার কি হচ্ছে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, এবার ভূত ব্রাহ্মণটা আসল ব্রাহ্মণটাকে বলছে, হু আর ইউ, হোয়াট বিজনেস হ্যাভ ইউ কাম টু মাই হাউস? ভাই আমার বাড়ি, আমাকেই ভয় দেখাচ্ছে, আমাকেই চমকাচ্ছে, যে কে তুই, কি করতে এখানে এসছিস? ভাবো কি দশা, বেচারা ওর বাড়িতেই ওকে এরকম ভয় দেখাচ্ছে, ওকে চমকাচ্ছে, ওকে যে কে তুই, কি করতে এসছিস এখানে? এ বলছে, হু অ্যাম আই, আমি কে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ বলছে, লেট মি আস্ক হু আর ইউ, এটা তো আমার জিজ্ঞেস করা উচিত, তুমি কে? তখন এ বলছে, দিস ইজ মাই হাউস, মানে আসল ব্রাহ্মণ তখন বলছে, দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, বলছে এটা তো আমার বাড়ি, এটা আমার মা, এটা আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, why herein is a strange thing, everyone knows that this is my house, this is my wife, and yonder is my mother, and I have lived here for the years. দিয়ে বলছে, এ আবার কি বলছো, অদ্ভুত কথা তুমি বলছো, এখানে সবাই জানে যে এটা আমার বাড়ি, এটা আমার স্ত্রী, আর যে দূরে দাঁড়িয়ে আছে ওটা আমার মা। and you pretend that this is your house and that woman is your wife, your head must have got turned Brahman. তা তুমি এখন এসে আমার ভান করছো যে এটা তোমার বাড়ি, এটা তোমার স্ত্রী, হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে, বুঝলে ব্রাহ্মণ? উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। দিয়ে কি বলছে দেখো, সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ, এটা বলে সেই ভূতটা আসল ব্রাহ্মণটা কি তার নিজের বাড়িতে তাকে তাড়িয়ে দিল। দ্য ঘোস্ট বিকেম মিউট উইথ ওয়ান্ডার, এ তো ভাই এর অবাক হয়ে গেছে, এ তো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে জানে না কি করতে হবে। অ্যাট লাস্ট হি bethought himself of going to the king and of laying his case before him. অবশেষে কি ঠিক করলো, যে সে রাজার কাছে যাবে, রাজার কাছে গিয়ে তার ব্যাপারটা, তার কেসটা রাজাকে জানাবে, রাজা নিশ্চয়ই কিছু একটা নিষ্পত্তি করবে। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other, so he was in a fix. দিয়ে এই রাজার কাছে ঘোষ ব্রাহ্মণও গেল, আসল ব্রাহ্মণও গেল। রাজা তো দেখে বলছে, আয়ান তো অবাক রাজার কাছে। এবার রাজা কি দেখছে, এও হুবহু সেম দেখতে, যেন মনে হচ্ছে একজন আরেকজনের তোলা ছবি। এরকম করে কি করে হবে, রাজাও অবাক। অ্যান্ড হি ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল,
এবার সেও জানে না রাজা যে কি করে এই ঝগড়া নিষ্পত্তি করতে হবে। ডে আফটার ডে the Brahman went to the king and besought him to give him his house, his wife, and his mother. And the king, not knowing what to say every time, put him off to the following day. এবার এই ব্রাহ্মণ প্রত্যেক দিন রাজার কাছে যায় যে আপনি আমার বাড়ি, আমার স্ত্রী, আমার মা আমাকে ফিরিয়ে দিন। এবার রাজা বুঝতে পারছে না ভাই কি করব। রাজা কি করে, প্রত্যেকদিন তাকে বলে তুমি পরের দিন এসো, তুমি পরের দিন এসো, তুমি পরের দিন এসো, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এভরি ডে দ্য কিং টেলস হিম কাম টুমরো, প্রতিদিন রাজা তাকে বলে কাল এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ হিজ ফার্ম অফ হিজ হ্যান্ড। এবার প্রতিদিন কি হয়, রাজা তাকে তাড়িয়ে দেয়, ব্রাহ্মণ প্রতিদিন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় কি করতে করতে, কাঁদতে কাঁদতে, উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, কপাল চাপড়াতে চাপড়াতে, কাঁদতে কাঁদতে সে সেখান থেকে বেরিয়ে যায়। and saying, what a wicked world this is! I am driven from my own house, and another fellow has taken possession of my house and my wife. And what a king this is! He does not know justice. He does not do justice. আর কি বলতো, কি দুর্নীতি পরায়ণ এই পৃথিবী, কি বাজে এই পৃথিবীটা, আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর ওই অন্য এক লোক আমার বাড়িতে কবজা করে বসে আছে, আমার বউয়ের ওপর কবজা করে বসে আছে, আর এ রাজাটা কি রাজা, এ বিচার করতে জানে না। নাও it come to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot which a great many cowboys used to play. এবার যখন ব্রাহ্মণ রাজপ্রাসাদ থেকে বেরোতো, কোর্ট থেকে মানে সভা থেকে বেরোতো, শহরের দিকে যেত, তখন সে প্রত্যেক দিন একটা কি হতো, শহরের বাইরে একটা জায়গা, সেখান থেকে পেরিয়ে যেত। সেই জায়গায় কি হতো, অনেক রাখাল ছেলে খেলা করতো, বুঝতে পারলাম। দে লেট দ্য কাউ গ্রেজ অন দ্য মিডো, মিডো মানে তৃণভূমি, আর গ্রেজ মানে চড়া, মানে চড়ে বেড়ানো, গরু যে চড়ে বেড়ায়, চড়া। while they themselves met together under a large tree to play. তারা কি করতো, গরুগুলোকে চড়তে ছেড়ে দিত সেই মাঠেতে বা তৃণভূমিতে, দিয়ে তারা খেলতে বসে যেত। অ্যান্ড দে প্লে অ্যাট রয়্যালটি, তারা কি খেলতো, তারা রাজা রাজা খেলতো, রাজসভা রাজসভা, রাজা রাজা খেলতো। কি হতো ওখানে, ওয়ান কাউ বয় ওয়াজ ইলেক্টেড কিং, তাদের মধ্যে একজন রাখালকে রাজা নির্বাচন করা হতো। আনাদার প্রাইম মিনিস্টার, একজনকে মুখ্যমন্ত্রী, অর ভিজিয়ার বা একজন অফিস মানে কি বলবো ইম্পর্ট্যান্ট একজন অফিসার। আনাদার কোতওয়াল, কোতওয়াল মিন্স হেড অফ দ্য পুলিশ অর পারফেক্ট অফ দ্য পুলিশ, সরি প্রিফেক্ট অফ দ্য পুলিশ, অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং বাকিদের হবলদার বানানো হতো। এইভাবে তারা খেলতো, একজন রাজা, একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ, এবং বাকিরা মানে পুলিশের হেড পুলিশ, এবং বাকিরা হবলদার। Every day for several days together they saw the Brahman passing by weeping. প্রত্যেক দিন তারা দেখতো এই ব্রাহ্মণটা কাঁদতে কাঁদতে যায়। One day the cowboy king asked his vizier whether he knew why the Brahman wept every day. একদিন এই রাখাল রাজা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো, আচ্ছা মন্ত্রী, তুমি কি জানো এই লোকটা, এই ব্রাহ্মণটা প্রতিদিন কেন কাঁদতে কাঁদতে যায়? On the vizier not being able to answer the question, এবার যেহেতু মন্ত্রী উত্তর দিতে পারলো না, the cowboy king ordered one of his constables to bring the Brahman to him. দিয়ে এবার মন্ত্রীর কাছে উত্তর না পেয়ে আমাদের রাখাল রাজা কি করলো, তা বললো একজন কনস্টেবলকে, একজন হাবিলদারকে বলল, যাও ওই ব্রাহ্মণকে আমার কাছে নিয়ে এসো। One of them went and said to the Brahman, the king requires your immediate attendance. একজন তাদের মধ্যে থেকে গেল, দিয়ে সেই ব্রাহ্মণকে বলছে যে আমাদের রাজা তোমাকে এক্ষুনি তলব করেছেন। The Brahman replied, what for, কিসের জন্য? I have just come from the king, আমি এই তো রাজার কাছ থেকে এলাম। And he put me off till tomorrow, আবার আমার কাল আসতে বললো। Why does he want meet me again, আবার কেন আমার সাথে দেখা করতে চায়? It is our king that wants you, our neat herd king. ওটা সেই রাজা নয়, এ আমাদের রাজা, ঠিক আছে, এটা আমাদের নিট হার্ট কিং, বা এটা আমাদের রাখাল রাজা।
রিজয়েন্ড দ্য কনস্টেবল, সে কনস্টেবল আরো বলল। হু ইজ নিটহার্ট কিং, কে এই রাখাল রাজ, আজ দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞেস করলো। কাম অ্যান্ড সি, এসো দেখে নাও, ওয়াজ দ্য রিপ্লাই। উত্তরে কনস্টেবল কি বললো, এসো নিজেই দেখে নাও। দ্য নিটহার্ট কিং দেন আস্ক দ্য ব্রাহ্মণ why he every day went away weeping। এবার রাখাল রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন প্রতিদিন এদিক থেকে কাঁদতে কাঁদতে যাও। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, ব্রাহ্মণ তাকে তার নিজের দুঃখের কাহিনী শোনালো। দ্য নিটহার্ট কিং আফটার হিয়ারিং দ্য হোল said, I understand your case, I will give you again all your rights। আমি তোমার কেসটা বুঝতে পেরেছি। রাখাল রাজা সমস্ত ঘটনা শুনলো, দিয়ে ব্রাহ্মণকে বলছে, আমি তোমার ব্যাপারটা, সমস্যাটা বুঝতে পেরেছি, আমি তোমাকে তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। only go to the king and ask his permission for me to decide your case। তুমি শুধু একটাই কাজ করো, রাখাল রাজার কাছে যাও, সরি আসল রাজার কাছে যাও, দিয়ে সে আসল রাজার কাছ থেকে পারমিশন নিয়ে এসো যে আমি এই রাখাল রাজা তোমার এই সমস্যার নিষ্পত্তি করতে চাইছি। ঠিক আছে, তুমি অনুমতি নিয়ে এসো যাতে আমাকে তোমার সমস্যার সমাধান করার অনুমতি দেয়। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি। এবার ব্রাহ্মণ কি করলো, আসল রাজার কাছে গেল, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিটহার্ট কিং হু হ্যাড অফার টু ডিসাইড ইট। এবার সে আসল রাজাকে গিয়ে বলছে যে হুজুর, আপনি অনুমতি দিন যে এই কেসটা এই রাখাল রাজা যেন নিষ্পত্তি করতে পারে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড গ্রান্টেড দ্য পারমিশন শট। এবার এই রাজা দেখছে, ভাই স্বাভাবিক ব্যাপার, এত জটিল কেস আমার মাথার ভাবা চাকা খেয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই, যা 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 বিদেহ, সে সঙ্গে সঙ্গে পারমিশন বা অনুমতি দিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। ট্রায়াল মানে কি, বিচার, ঠিক আছে, তো পরের দিন সকালবেলা বিচার হবে বলে ঠিক হলো। দ্য নিটহার্ট কিং হু স থ্রু দ্য হোল brought with him next day a file বা ফিয়েল with a narrow neck। ফিয়েল কি, ফিয়েল হচ্ছে একটা ছোট্ট সিসি, আর দেখো এরকম। গোটা কেসটা শোনার পর পরের দিন সকালবেলা, পরের দিন এই রাখাল রাজা কি করলো, একটা ফিয়েল নিয়ে এলো, মানে একটা ছোট্ট একটা শিশি নিয়ে এলো। দেখবে হোম যজ্ঞে যেরকম ছোট হোমিওপ্যাথিক ওষুধ যে দেয় ছোট শিশিগুলো, সেরকম ছোট শিশি নিয়ে এলো, দিয়ে বলছে, সেটা গলাটা কিরকম ছিল, মানে বোতলের গলাটা সরু ছিল। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। বার মিনস কাঠগড়া বলতে পারো, ঠিক আছে। তো আসল ব্রাহ্মণ এবং ঘোষ ব্রাহ্মণ দুজনে কাঠগড়ায় হাজির হলো। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর, অফ উইটনেস অ্যান্ড অফ দ্য স্পিচ মেকিং, দ্য নিটহার্ট কিং সেড, ওয়েল আই হ্যাভ হার্ড ইনাফ। সমস্ত বয়ান শোনার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর, এই নিটহার্ট কিং বলল, ঠিক আছে, আমি যথেষ্ট শুনলাম, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, আমি এক্ষুনি এই মামলার নিষ্পত্তি করব। হিয়ার ইজ দ্য ফিয়াল, এই যে এই বোতলটা, whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute। বলছে এই যে ছোট্ট সিসিটা দেখছো, এই ছোট্ট সিসিটার মধ্যে তোমাদের দুজনের মধ্যে থেকে যে ঢুকতে পারবে এই ছোট সিসির মধ্যে, তাকে এই বাড়ির মালিক বলে ঘোষণা করা হবে। যেটা, যে অধিকারটা, যেই টাইটেলটা কিসের মধ্যে রয়েছে, ডিসপিউটের মধ্যে রয়েছে। ওকে, নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, চলো দেখি এবার কে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেট, আসল ব্রাহ্মণ বলছে, খোঁচে বোম হয়ে গেছে, দেখো, ইউ আর আ নিটহার্ট কিং অ্যান্ড ইউর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ আ নিটহার্ট। তুমি বেটা রাখাল, আর তোমার বুদ্ধিটাও রাখালের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ আ স্মল ফিয়াল, কোন মানুষ পারে এই ছোট্ট একটা সিসিতে ঢুকতে। ইফ ইউ ক্যান নট এন্টার, said the নিটহার্ট কিং, then you are not the rightful owner। এবার তুমি যদি না পারো ঢুকতে, তাহলে তুমি বাড়ির আসল মালিক নও। What do you say sir to this? Turning to the ঘোষ ব্রাহ্মণ and addressing him। দিয়ে এবার ভূত ব্রাহ্মণটার দিকে ঘুরে তার দিকে ইঙ্গিত করে বলছে, তাহলে মশাই আপনি কি বলবেন। If you can enter into the fiel, then the house and the wife and the mother become yours। এবার আপনি যদি পারেন এই সিসিটায় ঢুকতে, তাহলে এই বাড়ি, এই বউ
এই মা আপনার? তখন এই বলে অফকোর্স আই উইল এন্টার, বলছে আমি অবশ্যই ঢুকতে পারবো, সেড দ্য ঘোস্ট, সে ভূত বলল। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ডস, টু দ্য ওয়ান্ডার অফ অল, হি মেড হিমসেলফ ইন্টু আ স্মল ক্রিচার লাইক অ্যান ইনসেক্ট। দিয়ে সবাইকে অবাক করেছে, নিজেকে একটা ছোট্ট একটা কীট পতঙ্গের মতো আকৃতিতে সে চলে এলো। অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল, এবং সেই শিশির ভিতরে প্রবেশ করলো। দিয়ে a neat-haired king forthwhile cocked up the fiel and the ghost could not get out. এবার এই সুযোগ বুঝে কি করলো, সেই রাখাল রাজা শিশিরের মধ্যে সঙ্গে সঙ্গে একটা কর্ক এঁটে দিল, ছিপি এঁটে দিল। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট-হার্ট কিং সেড, এবার আসল ব্রাহ্মণের দিকে বলছে, আসল ব্রাহ্মণকে এই রাখাল রাজা বলছে, থ্রো দিস ফিয়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এবার এই শিশিটাকে একদম সমুদ্রের গভীরে ফেলে দাও। অ্যান্ড টেক পজেশন অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং এই যে তোমার মা, তোমার স্ত্রী এবং তোমার বাড়ি, এগুলোর অধিকার তুমি গ্রহণ করো। দ্য ব্রাহ্মণ ডিড সো, এবার ব্রাহ্মণ তাই করলো, সমুদ্রের মধ্যে সমুদ্রে গিয়ে ফেলে দিল। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স, এবং বেশ বহু বছর ধরে তারা সুখে সংসার করলো। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং তাদের অনেক কটা সন্তানও হলো। সন্স অ্যান্ড ডটার্স মানে ছেলে মেয়ে সন্তান হলো। হিয়ার মাই স্টোরি এন্ডেথ, এখানে আমার গল্পটি ফুরালো। অ্যান্ড দ্য নাটিয়া থর্ন উইদার্ড এটসেট্রা, দ্যাট মিন্স এখানে আমার কথা ফুরলো আর নোটে গাছটি মুড়লো। সো বেসিক্যালি আজকের ক্লাস এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।